কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট করেছিলেন, হ্যাঁ, সেটা থেকে রিটার্ন পাওয়ার কোনো জায়গাই ছিল না। ব্যবসার পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটা রয়েছে। তবে মৃগশিরার হঠাৎ করে হিউজ রেসপন্সিবিলিটি ফাইন্যান্সে নেওয়া উচিত নয়। নমস্কার, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব, রাশিটি নিশ্চিতভাবেই মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের 15ই মার্চ থেকে 15ই এপ্রিল একটা মাস। আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত আলোচনা করব। আমরা তথ্য আদান প্রদান করার চেষ্টা করব। দেখুন, আপনারা অনেকে জানেন বর্তমানে কীরকমভাবে একটা মেন্টাল প্রেশারের মধ্যে আপনারা আছেন, কেমন মানসিক চাপের মধ্যে আছেন। বহু মিথুন খুব ভালো নেই। কনস্ট্যান্টলি মিথুনের বিভিন্ন রকমের প্রবলেমগুলো আমরা বারবার দেখতে পাচ্ছি, অন অফ দেখতে পাচ্ছি। আজকে একটা প্রবলেম, কালকে আর একটা প্রবলেম। এভাবে মিথুনের প্রবলেমগুলো না যেন ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। দেখুন, খুব সহজে একটা কথা আপনাকে বুঝতে হবে, বহু মিথুন রাশি জাতক জাতিকারা মানসিকভাবে আজকে বিধ্বস্ত, চিন্তিত। এই কারণে চিন্তিত কারণ তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না। আজকে আপনার হোক, আমার হোক, যে কোনো কারোর হোক, যদি তার পরিকল্পনাগুলো বাস্তবায়িত না হয়, তাহলে তার থেকে কষ্টের বা তার থেকে দুঃখের বোধ হয় আর কিছু নেই। ঠিক সেম সিচুয়েশনের মধ্যে মিথুন আছেন। হেলথ নিয়েও মিথুনের অনেক রকমের কমপ্লেন। তবে আমি মনে করি 11ই এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য নিয়ে খুব অসুবিধা আপনার কিন্তু হবে না। 11ই এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য উন্নতির যথেষ্ট জায়গা আছে। 11ই এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য নিয়ে পজিটিভিটি প্রাপ্তির যথেষ্ট জায়গা আছে। তাহলে আজকে যারা স্বাস্থ্য নিয়ে ভোগেন, আজকে যারা স্বাস্থ্য নিয়ে এত শত হাজার রকমের সমস্যার মধ্যে আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি মিনিমাইজ হবে, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি অনেকটাই কমে যাবে আপনাদের। স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা আমরা কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই। কবে পর্যন্ত পাবো? 15ই মার্চ থেকে 11ই এপ্রিল এন্টায়ার টাইমিং আপনার হেলথের একটা ইমপ্রুভমেন্ট রিয়েলাইজ করতে পারছি বা বুঝতে পারছি। তার মানে স্বাস্থ্য নিয়ে মোরাললেস আমি পজিটিভিটির এক্সপেকটেশনটা রাখতে পারি বা রাখা যায়। তবে কথা তো সেখানে নয়, এখানেই তো সব কিছু শেষ হয়ে যায় না। এখান থেকে অনেক নতুন আঙ্গিক কিন্তু শুরু হয়। কীরকম আমি আপনাদের সাথে শেয়ার করি। বহু জাতক জাতিকারা তারা ক্রমাগত দেখবেন ফাইন্যান্সিয়াল ড্রেন আউটের শিকার। ফাইন্যান্স ঠিক থাকছে না, ফাইন্যান্সিয়াল লাইবিলিটি চলে আসছে মিথুনের। আজকে হয়তো অতটা লোন নেই, এর আগে তো ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। লোন বলি, আর্থিক ক্রাঞ্চ বলি, এগুলো আপনাদের কিন্তু কনস্ট্যান্টলি চলছিল এবং এখনও পর্যন্ত আপনাদের অনেকের সেই লোন বলি, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস বলি, এগুলো কিন্তু চলছে, যথেষ্ট পরিমাণে চলছে। যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস থেকে বেরোতে চাইছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা ফাইন্যান্সটাকে ঠিক করতে চাইছেন, দেখুন, দ্বিতীয় ভাব ফাইন্যান্সে অনেকটা সহযোগিতা করে। তার সাথে বৃহস্পতির কিছু শুভ প্রভাব থাকতে পারে, ভেনাসের কিছু শুভ প্রভাব থাকতে পারে। সো আমি মনে করি আপনাদের অনেকের ক্ষেত্রে না একটা ক্রমাগত পজিটিভ ভাইবস আপনারা পাবেন ফাইন্যান্সের ক্ষেত্রে। যেমন 11ই মার্চের পর থেকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়ার মতো সম্ভাবনা আপনাদের জীবনচক্রে কিন্তু তৈরি হচ্ছে। 11ই মার্চের পর থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনারা পাবেন, 100% পাবেন।
কোথাও যেন গিয়ে কিছু সঞ্চয়ের মুখ দেখবেন, কিছু ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট করেছিলেন, হ্যাঁ সেটা থেকে রিটার্ন পাওয়ার কোনো জায়গাই ছিল না, কিছু রিটার্ন আসতে পারে। তাহলে ধীরে 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 সুস্থে আমি একটা কথাই বলবো, ফাইন্যান্সিয়াল পূর্ণাঙ্গ সাপোর্ট না পেলেও ফাইন্যান্সিয়াল অনেকটা সাপোর্ট পাওয়ার মতো সংযোগ বা সম্ভাবনা আমরা রাশিচক্রপটে লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন, 100% শিওরিটি দিলাম। তবে চাকরির জায়গায় মিথুনের বিশেষ পরিবর্তন। দেখুন, সবাই সরকারি চাকরি করেন না, কিছু জাতক জাতিকারা আছেন বেসরকারি চাকরি করেন, কিছু জাতক জাতিকারা আছেন কোনো একটা বিষয়ের সাথে যুক্ত। চাকরি চলে যাওয়ার মতো কিছু ইনসিডেন্ট আপনার লাইফে ঘটলো, চাকরি চলে যাওয়ার মতো কিছু ঘটনা আপনার লাইফে ঘটলো, যে ঘটনা নিয়ে আজকে আপনি প্রচণ্ড পরিমাণে শকড, কারণ আপনার একটা লাইবিলিটিস আছে, আপনার একটা পারিবারিক লাইবিলিটিস আছে, সমস্ত লাইবিলিটিসগুলোকে মেনটেন করে আপনি কিন্তু পথ চলতে পারছেন। তাহলে যারা সমস্ত বা সমগ্র লাইবিলিটিসগুলোকে মেনটেন করে পথ চলতে পারছেন না, একটু সময় দিলে সেই লাইবিলিটিস আপনার জীবনচক্রে কিন্তু অনেকটাই পজিটিভ দিকে নিয়ে যাবে বা নিয়ে যেতে পারে। সো লাইবিলিটিস থাকুক, কিন্তু সেই লাইবিলিটিস ফুলফিলমেন্ট করার মতো সংযোগ আপনার জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারবেন, এতটুকু শিওরিটি আপনাকে আমি দিতে পারি। চাকরি যাদের চলে গেছে, কোনো কারণে যারা কর্মচ্যুত হয়েছেন, তারা পুনরায় কর্ম পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলছি। এই সময়ের মধ্যেই পাবেন, কারণ একটা বিশেষ সময়, এই সময়টাকে কিন্তু হেলায় হারানোর সময় নয়, এই সময়টিকে কোনোভাবেই হেলায় হারানো যায় না, কারণ মাথায় রাখতে হবে এই সময়টা আপনার কাজের। আর দিন শেষে না আপনার ভালো একমাত্র আপনিই বুঝবেন। দিন শেষে মাথায় রাখতে হবে আপনার সব থেকে ভালো যে মানুষটি চাই সে আপনি নিজে, তার বাইরে হতে পারে না। হ্যাঁ দেখুন, পিতামাতা সর্বদাই সাপোর্টিভ, তাদের আশীষ ছাড়া জীবনে কিছুই হয় না, এই কথাটা আমি স্বীকার করি, এই কথাটা আমি মানি এবং এই কথাটা আমি পূর্ণাঙ্গ বিশ্বাস করি। কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, কিছু কিছু বিষয়ে আপনাকেই পরিকল্পনা করতে হবে, আর এই পরিকল্পনা বাস্তবায়িত করার যে প্রচেষ্টা, এটা আপনাকে কিন্তু সাকসেসফুল করতে হবে। তাহলে পরিকল্পনা করুন যাতে ভালো কিছু করা যায়, পরিকল্পনা করুন যাতে একটা বেটার পর্যায়ক্রমের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আমার মনে হয় এটা সত্যই দরকার। সো একটা সঠিক পরিকল্পনা করে এগোন না মিথুন, চাকরি চলে গেছে পেয়ে যাবেন। যারা ভাবছেন ক্যাম্পাসিংয়ে পাবেন না, ভুল কথা। মিথুনের এই একটা মাসে যে সময়কালটা আমি শেয়ার করলাম, খুব ভাইটাল একটা টাইম। বহু জাতক জাতিকারা দেখবেন ভালো ভালো অপরচুনিটিস এই সময় পাবেন, 100% ভালো ভালো অপরচুনিটিস এই সময় আপনি পাবেন। ইভেন যারা অপরচুনিটিস পাননি তারা অনেকটা ভালো অপরচুনিটিস পাবেন, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। মিথুনের ব্যবসায়িক জীবনচক্রে কিছুটা গতি প্রকৃতি বাড়তে পারে, ব্যবসার পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটা রয়েছে, ব্যবসা নিয়ে অনেকটা স্যাটিসফাইড একটা জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু শিওরিটি কিন্তু আপনাকে দিতে পারি। ব্যবসায়িক জায়গাটা ভালো, তবে কিছু পরিবর্তন হবে, কারোর জব প্লেস চেঞ্জ হবে, কারোর নিজস্ব লোকেশন চেঞ্জ হবে, কারোর ব্যবসার ট্রেড চেঞ্জ হবে, কেউ ব্যবসার ক্ষেত্রে হয়তো ডুবে যাচ্ছিলেন, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, সেই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারবেন। তার মানে একটা হাই প্রবাবিলিটি রয়েছে আপনি কারেন্ট যে সিচুয়েশানে আছেন সেই জায়গা থেকে বেরিয়ে একটা বেটার সিচুয়েশন, একটা বেটার ভাইবস তৈরি করার। এবং আমি বিশ্বাস করি সেই জায়গাটা খুব তাড়াতাড়ি আপনার জীবনচক্রে আসবে বা আসতে পারে, সম্ভাবনা প্রবল। দেখুন, প্রবলেম তো লাইফে থাকে না, সবার লাইফে প্রবলেম থাকে, প্রবলেম সমাধান করতে হয়, সমাধান না করলে আরও বেশি মুশকিল।
সমাধান না করলে আরও বেশি জটিল। সো প্রবলেম সমাধান করুন। বেশ কিছু ক্ষেত্রে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলিকে সমাধান করে জীবনচক্রে বাঁচার চেষ্টা করুন। আমার মনে হয় তাহলে আপনি ভালো থাকতে পারবেন বা ভালো থাকার সংযোগ দেখা যাচ্ছে। আর একটা কথা মিথুনকে বলে দিই, দেখুন মিথুনের বেশ কিছু স্বার্থপর বন্ধু আছে, বেশ কিছু, আমি বলবো একাধিক। তাদের থেকে এই সময়েও দূরে থাকবেন। মার্কারি নিচস্থ হবে 11ই এপ্রিলের পর, যদিও মার্কারি এবং জুপিটার দুটো প্ল্যানেটের 11th এপ্রিল থেকে আমরা ক্ষেত্র বিনিময় যোগ দেখব। একেবারে নিচস্থ হলে যে ধরনের ফলাফলগুলো আসে অতটা নেগেটিভ হবে না। একেবারে নিচস্থ হলে যে ধরনের ফলাফল আসে অতটা খারাপ আলটিমেটলি আপনার হবে না। কিছু 19-20 ফলাফল আপনি পেতে পারেন, এটা ঠিক, তবে সব যে খারাপ হবে এটা আমি মোটেই বিশ্বাস করি না, এটা আমি মোটেই মনে করি না। দেখুন নক্ষত্রের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। মিথুন রাশি থেকে 3টি নক্ষত্র আমরা পাই, মৃগশিরা নক্ষত্র, পুনর্বসু এবং আদ্রা। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের প্রত্যেকের গণ হলো দেবগণ। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের নরগণ। পুনর্বসুতে যাদের জন্ম হয়েছে তাদের দেবগণ। মৃগশিরার ভালো করে বুঝবেন, আজকে ফ্যামিলি লাইফের অ্যাসপেক্টে মৃগশিরা কিন্তু অগ্রগতি করতে চলেছে। ফ্যামিলি লাইফের অ্যাসপেক্টে মৃগশিরা কিন্তু ডেভেলপ করতে চলেছে। ফ্যামিলি লাইফের অ্যাসপেক্টে মৃগশিরা অনেকটা ভালো বা সাপোর্টিভ জায়গা অ্যাচিভ করতে চলেছে। মৃগশিরার ফ্যামিলি লাইফের বাতাবরণটা শুভ। মৃগশিরার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে শুভ সংযোগ প্রাপ্তির মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। পরিবার পরিজন নিয়ে একটা অগ্রগতির ভাইবস আমরা পাবো মৃগশিরার। কিছু পারিবারিক শত্রুতা আছে, সেখান থেকে মৃগশিরা বেরোতে পারবেন। তবে মৃগশিরার হঠাৎ করে হিউজ রেসপন্সিবিলিটি ফাইন্যান্সে নেওয়া উচিত নয়। লোন নিয়ে বাড়ি করা, লোন নিয়ে ভেহিকেল কেনা, লোন নিয়ে হঠাৎ একটা হিউজ ইনভেস্টমেন্ট করা, এই জায়গাগুলো যত দ্রুততার সাথে আপনি ম্যানেজ করতে পারবেন, আমার মনে হয় তত দ্রুততার সাথে ম্যানেজ করা আপনার উচিত বা ম্যানেজ করে আপনার চলা উচিত। এটা কিন্তু খুব দরকার। এটা যদি না করেন তাহলে মুশকিল হতে পারে বা মুশকিল প্রভাব পাওয়ার মতো একটা সংযোগ রয়েছে। মৃগশিরার এই জায়গাটাকে খেয়াল রেখে চলতে হবে। মৃগশিরা যদিও আমি মনে করি নতুন কিছু অপরচুনিটিস চাকরি ক্ষেত্রে আসতে পারে, নতুন কিছু সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে। যাদের প্রমোশন হচ্ছে না তাদের ক্ষেত্রে প্রমোশনের একটা ভালো সুযোগ দেখলাম। তবে মৃগশিরার একটা বড় দোষ হচ্ছে, যাকে বিশ্বাস করবো 100, যাকে করবো না 0। আমি বলছি না কাউকে বিশ্বাস করবেন না, তবে আমি বলছি কাউকে 100 বিশ্বাস করবেন। মৃগশিরার মা বাবার জায়গাটা এই মাসে ভালো। গুরুজন ভাগ্যে ইমপ্রুভমেন্ট, গুরুজনের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট, এগুলোও দেখতে পাবেন। নক্ষত্র আদ্রা, রাহুর নক্ষত্র, নরগণের নক্ষত্র। আদ্রার একটা ব্যাপক অঙ্কের ডেভেলপমেন্ট আছে, আদ্রার একটা ব্যাপক অঙ্কের ডেভেলপমেন্ট লুকিয়ে আছে। সেটা কিন্তু লুকিয়ে আছে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের অনেক জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা প্রচুর। আদ্রা নক্ষত্রের ফাইন্যান্স নিয়ে একটা বড় সড়ো যন্ত্রণা আমরা কিন্তু এক্সপেক্ট করছি। সো এটা এক্সপেক্ট করছি না, যন্ত্রণার মুক্তি এটা এক্সপেক্ট করছি। তবে যারা হোটেলের ব্যবসা করেন, যে কোনো বিজনেসে আছেন এবং খুব কঠিন অবস্থায় আছেন, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না, এটা আমার অনুরোধ, এটা আমার রিকোয়েস্ট। যা করবেন করুন, বাট প্লিজ অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কারণ যত তাড়াহুড়ো করবেন তত সমস্যা। বেশি তাড়াহুড়ো করার কোনো রকম দরকার নেই, প্রয়োজনীয়তা নেই। ধীরে সুস্থে করুন, ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করুন, ধীরে সুস্থে পরিকল্পনা করার চেষ্টা করুন। দেখা যাক না তাতে ভালো ফল আসে কিনা। তবে আদ্রা নক্ষত্রের অনেকের ক্রিয়েটিভ প্রফেশনাল আছেন, হ্যাঁ, ক্রিয়েটিভ বিষয়ে কিন্তু অগ্রগতির জায়গা রয়েছে।
ক্রিয়েটিভ বিষয়ে কিন্তু অনেকটা পজিটিভ জায়গা রয়েছে, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। ক্রিয়েটিভ বিষয়ে আপনার অনেকটা অগ্রগতি ঘটবে, এতটুকু শিওরিটি আপনাকে আমি দিচ্ছি। অনেক সময় দেখা যায় না, জীবনচক্রে বড় লাইবিলিটিস পেয়ে হারাতে হয়। আদ্রাকে কিন্তু এরকম একটা জায়গার মধ্যে দিয়ে আসতে হলো। বড় সুযোগ পেয়ে হারালেন, পুনরায় নতুন করে পরিকল্পনা করুন, আর সুযোগ হারাতে হবে না। নক্ষত্র পুনর্বসুর এডুকেশন জায়গাটা ভালো, পিতামাতার জায়গাটাও ভালো। পার্টনারের কোনো প্রবলেম পুনর্বসুর মিনিমাইজ হতে পারে, তবে অনেকটা বুঝে শুনে চলতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। পুনর্বসু ইনভেস্টমেন্ট বুঝে শুনে না চলতে পারলে বিপদ আছে, এবং ইনভেস্টমেন্ট বুঝে শুনেই করুন। ইভেন যে সমস্ত জাতক জাতিকারা লোন নিয়েছেন, হ্যাঁ, নেওয়ার পর এখন কনফিউজড কী করবেন, বুঝে চলুন। পার্টনারশিপ বিজনেস পুনর্বসুর বিশেষ বুঝে চলতে হবে। অনেক সময় ব্যবসা বাড়াতে গিয়ে সমস্যা হতে পারে, হট করে ব্যবসা বৃদ্ধির ডিসিশনটা না নিলেই পারেন। হট করে ব্যবসা বৃদ্ধির ডিসিশনটা না নিয়ে আরেকটু ওয়েট করুন। এমনিতেই প্রচুর শত্রু চারিদিকে, এত শত্রু কিন্তু ম্যানেজ করতে পারবেন না। সো শত্রু বুঝে শুনে ম্যানেজ করতে হবে। এত শত্রু তো চাই না, এত শত্রুর কোনো প্রয়োজনীয়তা নেই। শত্রু কম হোক, এটা আমরা এক্সপেক্ট করি। সবার লাইফে শত্রু কম আসুক, এটা আমরা এক্সপেক্ট করি। শত্রু বেশি হলে তো প্রবলেম হয়ে যাবে। তো শত্রু যাতে বেশি না হয় তার একটা পরিকল্পনা আপনারা করুন, এবং সেইভাবে একটু পথ চলার চেষ্টা করুন। শত্রু নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরে, কনস্ট্যান্টলি একটা শত্রুর সমস্যা আপনাকে বাধার মধ্যে ফেলছে। দীর্ঘদিন ধরে শত্রুর একটা যন্ত্রণা আপনাকে জটিলতার মধ্যে ফেলছে। এটা বুঝে শুনে চলতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। মিথুন রাশির প্রত্যেকের শুভ হোক, চৈত্র মাসও অনেকটা ভালো ফলাফল আনুক। জয় শ্রী গণেশ।